ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে আসুন না সবাই মিলে চেষ্টা করি আজকের দিনটা, জাস্ট আজকের দিনটা একটু ভালো করে কাটানোর। আসলে হয়ে গেছে কি, আধুনিকতার নামে আমাদের একটা মনে হয় অভ্যেস তৈরি হয়ে গেছে যে সামনে কি হবে সেটা আমাদের ঠিকঠাক জানতে হবে, একটা অনন্ত চেষ্টা। হ্যাঁ, তার জন্য ধরুন তৃণমূল জিতবে কিনা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে পসিবল থার্ড টার্ম, তার লিগ্যাল অ্যানালিসিস নিয়ে এই প্রবন্ধ পড়া সেই প্রবন্ধ পড়া, তার লেখা পড়া, এর লেখা পড়া, এর মতবাদ শোনা। অথচ ওদিকে মায়ের জুতোটা যে ছিঁড়ে গেছে সেটা দেখার মতো সময় নেই। আমরা চারপাশ নিয়ে এত ব্যস্ত যে বুড়ো বাবা পুরনো ব্লেড দিয়ে দাড়ি কামাচ্ছে, গালে কাটা, ছোটোখাটো কাটা দাগ। এখন আপনি যদি দুটো টোপাজ ব্লেড কিনে কিছু হয়নি ভেবে বাবার হাতে ধরিয়ে দেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার বৃদ্ধ বাবা যখন দাড়ি কামাবেন তখন দু চোখটা একটু ভিজে ভিজে হয়ে যাবে। কিন্তু আমাদের প্রায়োরিটিসগুলো ভীষণ আলাদা। আমাদের ওই বাবার জন্য দুটো ব্লেড কেনা, বুড়ো বুড়ো বাবার জন্য দুটো ব্লেড কেনার দেওয়ার থেকে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়তো ওই সমীর আন্দার এনজিওতে পয়সা দিতে হবে। কারণ সমীর আন্দার এনজিওতে অফিসের সবাই পয়সা দেয়, অ্যান্ড আমি না দিলে খুব বাজে দেখাবে। আর একটা হচ্ছে ডিজাস্টার টাইপ অ্যাটিচিউড, মানে যাই হচ্ছে সব খারাপ, এখনকার সব খারাপ, পলিটিক্সে সব অসৎ, চারপাশের মানুষ ঠকানোর জন্য রেডি। অথচ আপনি কোথায়, মানে সমাজ তো আমাদের সবাইকে নিয়ে। তো ঠিক আছে, ডিজাস্টার তৈরি করার আমরা জানি যে এখন আমরা যেখানে জন্মাচ্ছি এখন নেগেটিভ বায়াস হচ্ছে 7 টাইমস। তার মানে একটা খারাপ খবর আপনাকে 7 গুণ বেশি প্রভাবিত করবে একটা ভালো খবরের থেকে। তার মানে একটা ভালো খবর আপনাকে 7 বার রিপিট করতে হবে আপনার মনে রেজিস্টার করার জন্য, রাইট? এটা সোসাইটাল চেঞ্জ, ওটা তো আমরা কিছু করতে পারবো না। কিন্তু আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে, ঠিক আছে, ডিজাস্টার দেখিয়ে যদি ভালো কিছু হয়, ধরুন হ্যাঁ, বৌদি তরকারিতে একটু বেশি নুন দিয়ে ফেলেছে, হ্যাঁ, সেইটাকে নিয়ে যদি যখনই মনে হবে ওটা একটা বড় ব্যাপার, চেঁচামেচি করবেন, জাস্ট ভাবার চেষ্টা করুন আপনার 6 মাস চাকরি নেই, 6 মাস চাকরি নেই, খাওয়ার দাওয়ার কেনার পয়সা নেই, তখন দেখবেন ওই নুন দেওয়ার তরকারিটা দ্যাটস নট আ বিগ ডিল, অত বড় মনে হবে না। আমি নিজের 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 ছোট্ট সামান্য অভিজ্ঞতা থেকে বলছি। আইআইটি বোম্বেতে যখন যাই তখন তো টাকা পয়সার অভাব, মানে আমার হাতে টাকা আছে, বাবা মারা গেছেন তখন 1993, আইআইটিতে গেছি আমি 1999। তো আমাকে ওই মাস ধরে ধরে টাকা দেয়া থাকতো। আর আইআইটি বোম্বের মেস বিল সবচাইতে কম, মানে আইআইটি খড়গপুরে গেলে তো মুরগির মাংস, মাছ, ভাত, দই, রাজভোগ সব আছে, কিন্তু সেরকম পয়সাও দিতে হবে, 2,500 টাকা মাসে মাসে দিতে হবে। আর আইআইটি বোম্বের হচ্ছে আমাদের খাবার থাকতো 1,000 টাকার মধ্যে, বেশ 1,000 টাকার মধ্যে মেস বিল মাসে, হ্যাঁ। আর লাঞ্চও যা, ডিনারও তা, মেনুস একই। কী কী থাকবে না, ভাত, ডাল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হাতে গড়া রুটি, ছোলার তরকারি, খানিকটা আমের আচার, আম আর সর্ষের আচার, আর এক বাটি দই। ওইটাই লাঞ্চ, ওইটাই ডিনার। তো আমি দিনের পর দিন ওইটা খেয়ে গেছি, ভালো লাগতো না, বাঙালির ছেলে একটু মাছ ভাত, একটু 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 মাংস ফাংস হলে। কিন্তু পয়সা যদি খরচ করে ফেলি এবার পরের মাসে দেবো কী করে? তো ওই জন্য তখন ভাবতাম সারা পৃথিবীতে কত লোক, এই খাবারটা যখনই আমার সামনে আসতো, যে সারা পৃথিবীতে কত লোক অনাহারে মরছে, হ্যাঁ, তাদের কাছে যদি এই খাবারটা দেওয়া হয় তারা বক বক খুশি হয়ে যাবে। তো মানুষ যদি খেতে পারে আমি পারবো না কেন? হলো কি, আমার ওই ছোট্টখাট্ট মানুষ, 5 ফুট 7 ইঞ্চি, এখনও কত 58.5 কেজি ওজন, কিন্তু এই 58.5 কেজি ওজনে অনেকটাই হয়ে গেল আইআইটি বোম্বেতে। ওই খাবার খেয়ে কিন্তু আমার ভুঁড়ি হয়ে গেল জীবনের প্রথমবার, হ্যাঁ। তো সেইটাই বলার চেষ্টা করছি যে ডিজাস্টার অত দরকার নেই। মানে কারো যদি মনে হয় যে আজকের খাবারটা হয়তো ঠিকঠাক নয়, আমি তো সবসময়, মানে ইভেন বেলুর বিদ্যা মন্দিরে পড়ার সময় আমার অভ্যেস ছিল একদম খাবারের শুরুতেই এক মুঠো যা শুধু ভাত নিয়ে নুন ছাড়া মুখে চিবানো 2-3 গাল, তাতে হতো কি, তারপর ওই ডাল ভাতটাই মনে হবে অমৃত, রাইট? তো আমাদের মনে হয় সবাই এর একটু চেষ্টা করা উচিত যে ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে, হ্যাঁ, আজকের দিনটার প্রতি একটু মনোযোগ দেওয়া যাক, হ্যাঁ। আসলে আমরা ওই রকম হয়ে গেছি যে আমরা ওই সারপ্রাইজগুলো চাই যেগুলো আমরা প্রেডিক্ট করতে পারি। জীবন তো ওইভাবে চলবে না।
দেখুন, আমি বড়, বড় কথা বলছি, আমার পক্ষেও খুব মুশকিল। সেই কারণে এই ভালো থাকার অভ্যাস তৈরি করাটা, এটা ওই ওয়ান টাইম ট্রিটমেন্ট না। ওটা রাদার ওই প্রত্যেকদিন দাঁত মাজার মতো। মানে আপনার ইচ্ছে হোক আর না হোক, ঘুম চোখে আপনাকে দাঁতটা মাজতে হবে। কারণ দাঁতটা মাজতে হবে। রাইট? সেভাবেই আমরা যদি চারপাশে একটু দেখার চেষ্টা করি, চারপাশে যারা আছে, হ্যাঁ? বাবা-মা, বন্ধু-বান্ধব, পুরনো, এন অন্যের সাথে তুলনা নয়। আমার ২০ বছর আগে আমার যে হাল ছিল বা ৩০ বছর আগে আমার যে হাল ছিল, তার সঙ্গে এখনকার তুলনা। হ্যাঁ? আমাদের বাড়িতে তো গরম জল ছিল না। হ্যাঁ? ইভেন আমার বাগনানের বাড়িতে এখনো গরম জল নেই। জল গরম করতে চাইলে ওই আগুনে গ্যাসে ফুটিয়ে গরম জল করতে হয়। হ্যাঁ? তা দিয়ে আবার ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে জল গরম। চান করার জন্য। সেটা শরীর খারাপ করলেই ওই জল গরম হয়। মা বলত কাঁচা পাকার জল। তো অথচ এখানে আমার ২৪ ঘন্টা, হ্যাঁ, ওয়াটার হিটার আছে ২ খানা, একটা গ্যাস, একটা ইলেকট্রিক। যদি চলেও যায়, একটা যদি কাজও না করে, আমাদের উল্টো অপশন আছে। সেই কারণেই বলছি যে আম যা আছে প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু ভালো দিক আছে। সেইগুলো তাদের একটা মাথা ব্যাপার না। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলেন, কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করা, বা আপনার যে হাফ পার্টের সঙ্গে ১ম দেখা যেদিন ফার্স্ট ডে মিটিং, ১ম পে-চেক, হ্যাঁ? হ্যাঁ, কাজে যাব, ১ম কাজ। তো সেখানে যে ভালো লোক যে সাহায্য করেছিল, ওইগুলো ভাবতে শুরু করলে আস্তে, আস্তে ভবিষ্যৎ নিয়ে অত না ভেবে, অফকোর্স ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অত বেশি না ভেবে সেই সময়টা বাঁচিয়ে যদি আজকের দিনটাতে মনোযোগ দেওয়া যায়, আমার মনে হয় আমরা হয়তো একটু ভালো সময় কাটাতে পারি। জানি না, এটা আমার ২ পয়সার মতামত। আর যাদের ভালো লাগছে আমার এই ভুলভাল স্বগতোক্তি, মানে আমেরিকার ছোট্ট একটা জায়গায় বসে বাংলা বলতে বসেছি প্রায়, সেটা চর্চার চেষ্টা করে যাচ্ছি। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা ২৫ কোটি প্রায় বাঙালি আমরা। তো বাংলা ভাষাভাষী। তো যাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আবার আসবো।